মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ প্রকল্পে টিআর কাবিখা কাবিটা প্রকল্পের অধীনে আমাদের বরিশাল ৩ সংসদীয় আসনের অনুকূলে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুকূলে যে সকল বরাদ্দ এসেছে ওই সকল বরাদ্দ যাতে সুষ্ঠুভাবে আমরা আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি। ওই জন্য আমরা প্রথমত এলাকাবাসী থেকে বা স্থানীয় জনসাধারণ থেকে আবেদনগুলো সংগ্রহ করেছি। তারপর আমরা আমাদের উপজেলা পর্যায়ের যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সকলকে নিয়ে স্থানীয় প্রশাসক, চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আর অন্যান্য যারা আছে সকলকে নিয়ে আমরা এই প্রত্যেকটা আবেদন ভিজিট করতেছি সরজমিনে। ভিজিট করার পরবর্তীতে আমরা দেখব অগ্রাধিকার ভিত্তিতে যেটা খুবই আগে দরকার ওটা আমরা করব। যদিও আমাদের বাজেটের তুলনায় আমাদের আবেদন অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিয়ে করবো আর কি। পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প সবসময় পর্যায়ক্রমিকভাবে হয়ে থাকে, তো পর্যায়ক্রমিকভাবে হওয়ার অংশ হিসাবে আমরা সর্বপ্রথম দেখব কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওটা আগে করব। বাকি আস্তে আস্তে সবগুলাই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ এই ভিত্তির উপর এই স্লোগানকে নিয়ে আমরা সামনের দিকে সকল কার্যক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, কার্যক্রমে আমাদের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা যদি কোথাও কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায় সাথে সাথে ওটা আমরা পরিদর্শন করে দেখছি এবং এই অনিয়ম কীভাবে দূর করা যায় ওই বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিচ্ছি। কারো যদি দোষ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় যাচ্ছি।